নমস্কার, আমি দেব। আজকে আমার রামপুরহাট, শিউড়ি, সাঁইতে যাওয়ার কথা ছিল। আমরা শিডিউল মতন আমরা হেলিকপ্টার করে রওনাও দিই, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর ওয়েদারটা খুবই খারাপ হয় এবং পাইলটের মনে হয় কিনা এটা সেফ হবে না আমাদের ট্রাভেলটা, তো আমরা আবার ফিরে আসি। সেই জন্য আজকে আমি এই 3টে সভা, 2টো রোড শো, একটা সভা ছিল, আমরা যেতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। আমি এটুকু বলতে চাই কি আমি আবার খুব শীঘ্রই রামপুরহাট, শিউড়ি, সাঁইতে আবার আসবো, যাতে যেই কথাগুলো আমরা দিয়েছি বা যেইটা আমরা রাখতে পারি। প্রচুর মানুষ এসছে আজকে আমাকে দেখার জন্য, আমার কথা শোনার জন্য, দলের সমর্থনে, আমাদের প্রার্থীর সমর্থনে। কিন্তু বুঝতেই পারছেন এই ওয়েদারে, এবং এতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে এর মধ্যে, তো পাইলট ছাড়া অলসো নট টেকিং রিস্ক। তো সেই জন্য আজকে আমাদের পুরো দিনের মিটিংগুলো ক্যান্সেল করতে হলো, তার জন্য আমি আবার দুঃখিত। আমি এটুকু বলতে চাই, আমি খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা করতে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রাকৃতিক বিপর্যয়ের জন্য যে প্রাকৃতিক অবস্থায় উনি চেষ্টা করেছিলেন, বারবার মানে দুবার চেষ্টা করলেন, উড়েছিলেন, কিন্তু ওয়েদারের এমনই অবস্থা, মানে অথরিটি পারমিশন দিচ্ছেন না। তারপর আবার চেষ্টা করলেন, আবার বললেন হোল্ড করতে, আমরা হোল্ডও করলাম, কিন্তু ব্যবহার হচ্ছে পরবর্তীকালে আবার চেষ্টা করে সেটা ব্যর্থ হলো, অর্থাৎ তিনি পারলেন না এবং পরবর্তীকালে উনি চেষ্টা করছেন যে অন্য একটা ডেটে তিনি আসার, সেই ডেটটাই জানা যায় অবশ্যই। আজকে সুপারস্টার এবং আমাদের এমপি ঘাটালের দেব অধিকারী আসার এখানে কথা ছিল, এবং আমাদের আপনারা দেখেছেন গোটা রামপুরহাট জুড়ে প্রচুর উন্মাদনা তার জন্য শুরু হয়েছিল। রাস্তায় এখনো প্রচুর লোক ফুল, মালা, ঢাক, ঢোল নিয়ে দাঁড়িয়ে ছিল, কিন্তু কলকাতায় প্রচণ্ড ওয়েদার খারাপের জন্য হেলিকপ্টার উঠতে না পারায় সেকেন্ডবার আবার একটা চেষ্টা করেছিলেন আমাদের সুপারস্টার দেব এমপি, কিন্তু আবার ক্যান্সেল করা হলো। সম্ভবত বলছি আগামী 5 তারিখ আসার একটা সম্ভাবনা আছে। হ্যাঁ, হয়তো একটু হতাশ হয়েছে, কিন্তু তাতে কিছু যায় আসে না। আমাদের টার্গেট হলো ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জেতানো। সেই টেম্পারমেন্ট কোনো মানুষের 1 ইঞ্চু ক্ষতি হয়নি। হয়তো দেবকে আজকের দিন দেখতে পেল না বলে হয়তো আজকের দিনে একটু খারাপ লাগছে, কিন্তু সম্ভবত আগামী 5 তারিখ আসছেন, আমরা সেই উন্মাদনায় আবার রাস্তায় দাঁড়াবো, পথে দাঁড়াবো। এই ছবিটা তুমি কেন এঁকেছো? দেবকে দেওয়ার জন্য এঁকেছি। শুনেছি যে দেব আসবে এখানে আমাদের রামপুরহাটে, তো মনে হলো যে দেবের জন্য ছোটবেলা থেকে যা মুভি দেখে এসেছি আমরা, তো যেহেতু তার এত বড় আমরা ফ্যান, তো তাকে মানে কি ছোট্ট একটা গিফট দেওয়ার জন্য ছবিটা এঁকেছি। কতদিন লেগেছিল? ছবিটা আঁকতে একদিনেই এসেছে, মানে 2 থেকে আড়াই ঘন্টা সময় লেগেছে। তারপর কি হলো? তারপরে ছবিটা আঁকার পর আজকে এলাম, যে এখনো পর্যন্ত তো দেব আসছেন, অনেকক্ষণ ধরে ওয়েট করছি, 1 ঘন্টা হয়ে গেল আসা। দেখা যাক কতক্ষণে তিনি আসছেন। যদি না আসে কেমন লাগবে? খারাপ তো লাগবেই, কিন্তু শুনলাম যে ওয়েদার খারাপের জন্য হেলিকপ্টার নাকি আসতে পারছে না, কি করা যাবে, খারাপ তো লাগবেই। ধরে আমি চেয়েছিলাম যে এই ছবিটা তিনি দেখুক, এতে একটি তার অটোগ্রাফ চাই, তাহলে খুব ভালো লাগতো। তোমার কি সেই আশা পূরণ হচ্ছে? এখনো তো বলতে পারছি না পূরণ হবে কি হবে না, দেখা যাক। যদি ওয়েদার ভালো হয়ে যায়, হেলিকপ্টার যদি ছাড়ে, তাহলে আসতে পারবেন। দল থেকে আমার